আঠালো 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 ভাব হয়েছে রান্নাটা, খুব টেস্টি, ভেরি গুড। স্বাদ মোটামুটি। দুইজনেই প্রথমে টেস্ট করছি, বাচ্চাগুলো ওইদিকে খেলছে। চিকেন ধরে নাও, ধরো ওইটাই ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস এটা হয়েছে। একটা মোরগ আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও, দেখি কত হইলো। 2 কেজি 400। বাচ্চারা দেখার জন্য কৌতূহল। হাত দিয়ে দেখছে কোন জামাই নিয়ে যাচ্ছে মুরগিটাকে হালাল করতে, জবাই করে নিয়ে আসতে হবে। আমাদের জবাই করা হয়ে গেল, করে নিয়ে আসলাম, এখন পরিষ্কার করার পালা। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ জল গরম হচ্ছে, গরম জলে পোলট্রি খুব পরিষ্কার হয়। কিভাবে পরিষ্কার করব দেখো, জলটা গরম হচ্ছে। আদা রসুন পেঁয়াজ এগুলা রেডি করছি। এই রসুন এগুলাকে বেটে নিতে হবে ভালো করে। ছালটা একটু ছালাতে অসুবিধা হচ্ছে, মানে গরম জলে হালকা করে সিদ্ধই হয়ে গেছে প্রায়, জলটা এতটাই গরম ছিল, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে বারবার করে। এটাকে পিস করে নিচ্ছি ভালো করে। চিকেনটা পিস পিস করে কাটা হলে আমরা রান্নার উনানে চলে যাব। এই যে খেলছে হাসতি আর ভাগ্নি, বালতি মাথায় ঢুকেছে, এই যে ও আবার দেখছে ওকে খুলে। এদিকে আদা রসুন গুলো একটু বেটে নেওয়া যাক ততক্ষণে, ওইদিকে মাংসটা পিস হোক। মাংসটা রেডি হতে এদিকে আবার আদা রসুনটাও রেডি হয়ে যাক। এইভাবে বাটার একটা মজা আলাদা। মেশিনও করা যায়, মেশিনও আছে আমার। তো এদিকে পেঁয়াজ দেখো বেরেস্তার জন্য, এটা মাংসটা রেডি। এদিকে হলুদ, আদা রসুন বাটা, তেল লবণ সব রেডি আছে। এদিকে কড়াই গরম হচ্ছে, তেলে দিতে হবে এটা। কড়াই গরম হয়ে গেছে। আমরা যেভাবে রান্না করি আর কি, একবারে সিম্পল। এই যে তেল দিয়ে এটাকে একটু বেরেস্তাটাকে ভাজে নিতে হবে, হালকা করে কালার হয়ে আসবে। তারপর আদা বাটা রসুন বাটা ওগুলা দিতে হবে। বেরেস্তাটা যে হালকা লাল হয়ে আসছে কিন্তু বেরেস্তা, আদা বাটা রসুন বাটা গুলা দিতে হবে, এক এক করে ছাড়ে। যে রসুন বাটা আদা বাটা এখানে আছে, এগুলাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটাও একটা হালকা করে গরম করে নিতে হবে। কেউ কম খায় লবণ, কেউ বেশি খায়, যাদের যেরকম ভাবে লাগে সেই হিসাবে স্বাদ মতো লবণ দিবে। হলুদ গুঁড়ো, এটা আমাদের পিওর হলুদ, বাড়ির পেশাই করা, এটা কেনা না। সুন্দর কালার হয়ে এসেছে, হালকা করে আঠালো আঠালো হয়েছে। এইবার আমার চিকেনটা দেওয়ার পালা। একটু কষে নিয়ে তারপর ঢাকিয়ে রাখবো। আমার মেয়ে বাইরে পড়াশোনা করছে, এবিসিডি করছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ আওয়াজ। এইটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে কষে নিতে হবে আগে। এটা আমাদের ঘরোয়া পদ্ধতি। দেখো এবার ঢেকে দিতে হবে আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখো সিদ্ধ হয়ে গেছে, দেখো ঠিকঠাক গরম হয়ে গেছে, ঠিক কালারও আসছে, দেখে খাওয়ার ইচ্ছা করছে। রসটা কিন্তু মিডিয়াম, আমরা কিন্তু একটু রস খাই যার জন্য রস আছে। আর এটাকে আরো তোমরা ফ্রাই করতে পারো, রস ছাড়াই করতে পারো, ওইটা আরো একটু বেশি ভালো হবে। কিন্তু আমাকে এটাই ভালো লাগে, মাংসের সাথে হালকা একটু ঝোল থাকবে, সেই ঝোল দিয়ে ভাত মেখে খেতে হবে, কি টেস্ট। দেখো কি সুন্দর কালার হয়ে আসলো। রান্না আমাদের শেষের মতো।
এই যে ভাজা ভাজা ভাব হয়ে গেছে কষা। দেখো কত সুন্দর কষা কালার হয়ে এদিকে দেখো। আসলো, তেল যখন ছেড়ে দিয়েছে এখন প্রায় একদম কষা পারফেক্ট কষা হয়ে আঠালো গেছে আঠালো ভাব রান্না। হয়ে গেছে। একটু কালারের জন্য সানরাইজ এটা লঙ্কা গুঁড়োটা কালার দিয়ে করার দিচ্ছি। জন্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। কিন্তু একটা কথা বলছি তোমার, অনেকে তোমরা বাড়িতেও রান্না করে খাও, কিন্তু তবুও আমি কালারটা আরো দেখাচ্ছি, সুন্দর আমারটা হবে। আমি দেখাচ্ছি। এই যে মশলা গুঁড়ো আর এটা এদিকে রেডি ঘরের হয়ে গেছে, মেশিন। ওইটা থেকেও করা যায়। গরম গরম আছে তো এদিকে খাবার জন্য রেডি। দেখো দেখো রসটা কি সুন্দর হয়েছে। আমি দেখাচ্ছি, আমরা দুজন আগে খেয়ে নিই।